নমস্কার দর্শক বন্ধুরা, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ম্যাথ ম্যাশার্স চ্যানেলে সবাইকে স্বাগত। মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি পর্বে আজকে আমরা যে চ্যাপ্টার সিলেক্ট করেছি সেটা হচ্ছে জ্যামিতির পিথাগোরাসের উপপাদ্য। তো বইতে দেখবে এটা চ্যাপ্টার নাম্বার 22-এ আছে, মাধ্যমিকের গণিত প্রকাশ, পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত যে বইটা আছে। তো আজকে আমরা যেটা সমস্যাটা চুজ করেছি খুবই গুরুত্বপূর্ণ, পিথাগোরাসের উপপাদ্য চ্যাপ্টার থেকে। বইতেও পেজ নাম্বার 290 করলে তোমরা এই সমস্যাটা পাবে। মাধ্যমিকের কোশ্চেনে কিন্তু বা টেস্ট পেপারে দেখবে অনেকবার এই অঙ্কটা রিপিট করছে, এক্স্যাক্টলি সেম ডেটা দিয়ে। তো কিভাবে আমরা অঙ্কটা করব, দেখো এবিসি ত্রিভুজের এ বি বাহুটা বলে দিয়েছে 2a-1 সেমি, এসি বাহুটা 2√2a সেমি, আর বিসি বাহুটা 2a+1 সেমি হলে বিএসি কোণটার মান কত, বিএসি কোণটার মানটা বার করতে হবে কত ডিগ্রি। তো এখানে দেখো অঙ্কটার হিন্ট থেকে যেটা বোঝা যায়, যেহেতু এখানে ডেটাগুলো দিয়ে দিয়েছে, এ একটা অজানা রাশি, এ দেখো প্রত্যেকটা কোয়ান্টিটিতে ঢুকে আছে, কিন্তু সেক্ষেত্রে এ যেহেতু অজানা রাশি, সেক্ষেত্রে কি হবে, বিসি ইকুয়াল টু 2a+1 আর এ বি ইকুয়াল টু 2a-1। তাহলে আমরা যদি এটাকে পজিটিভ হিসেবেই ভাবি, তাহলে বিসি বাহুটা দেখো দৈর্ঘ্য বেশি, আবার দেখো এসি বাহুটার দেখো দৈর্ঘ্যটা নেগেটিভ ফর্মে নেই, মোটামুটি দেখে যতটা আন্দাজ করা যেতে পারে 2√2a হয়। তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করি, দেখি প্রথম দুটো স্কোয়ার করলে কত হয়, যদি না হয় তাহলে আমরা এই দুটোকেও, দ্বিতীয় দুটোকেও এসি আর বিসি স্কোয়ারের যোগফল করতে পারি, এবি আর এসিরও বর্গের যোগফল করে দেখা যায়। আমরা প্রথমে করছি কি, সলিউশন করছি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এখন এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ারের মানটা কত হচ্ছে দেখি। তাহলে এবি মানে 2a-1 হোল স্কোয়ার আর 2√2a এটার হোল স্কোয়ার এসি। তাহলে আমি যদি এইটাকে 2a-1 এর হোল স্কোয়ারকে আমি যদি ফর্মুলায় ভাঙি, কি হবে, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙলে 2a স্কোয়ার মানে 4a স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab, 2ab মানে 2 ইন্টু 4a ইন্টু a, তাহলে 4a প্লাস বি স্কোয়ার, বি আমরা জানি 1, তাহলে 1 এর স্কোয়ার মানে 1, 2√2a এর হোল স্কোয়ার করলে কত হয়, 2a স্কোয়ার মানে 4 আর √2a স্কোয়ার মানে 2a, তাহলে 4 ইন্টু 2a, 4 ইন্টু 2a, তাহলে 8a হবে। এবার দেখো 4a স্কোয়ার মাইনাস 4a আছে প্লাস 8a আছে, এই দুটোকে যোগ করলে কত হবে, 8 এটা প্লাস বড় কোয়ান্টিটি, 4 এটা মাইনাস ছোট কোয়ান্টিটি, অর্থাৎ ধরো 8টা আপেল থেকে 4টে আপেল বাদ যাচ্ছে, তাহলে কটা আপেল থাকবে, 4টে আপেল, তাহলে প্লাস 4a হবে, এই দুটোকে যোগ করলে মাইনাস 4a প্লাস 8a যোগ করলে প্লাস 4a হবে, 1টা 1ই আছে। এবার দেখো এটাকে আমি যদি লিখি যে 2 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, কেন লিখলাম একটু বোঝার চেষ্টা করো। 4a স্কোয়ার কে লিখলাম 2 এর হোল স্কোয়ার, দেখো 2a দুবার গুণ করলে কত হয়, 4a স্কোয়ার। 4a কে কিভাবে লিখেছি, 2 ইন্টু 2a ইন্টু 1, দেখো 2 দুগুণে 4, 4 ইন্টু 1 4, 4a আর 1 স্কোয়ার মানে 1। কেন লিখলাম এইভাবে, কারণ এটা দেখো একটা ফর্মুলা এসে গেছে, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মানে কি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখন দেখো এখানে এলো 2a+1 এর হোল স্কোয়ার, আবার দেখো এইটা মানে কত, 2a+1 এর হোল স্কোয়ার মানে বিসির হোল স্কোয়ার, বিসি বাহুর হোল স্কোয়ার। তাহলে দেখো এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার এলো। তো কিভাবে এইটা থেকে আমরা কনক্লুশন ড্র করব বা সিদ্ধান্ত নেব বিএসির মান কত, সেটা একটু দেখো, এটা নোট ডাউন করে নাও। তো আমরা ক্যালকুলেশনের মাধ্যমে যেটা পেলাম সেটা হচ্ছে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটার যা মান 2a+1 হোল স্কোয়ার মানে বিসি স্কোয়ার পেলাম। দেখো এইটা দেখে কি বলা যায়, এটা দেখে এমন একটা ত্রিভুজের কথা আমরা ভাবতে পারি যার দেখো এ বি, অর্থাৎ যার এটাকে যদি বলি বি, এটাকে এ, এটাকে যদি সি বলি, এ বি স্কোয়ার
এসি স্কোয়ার বিসি স্কোয়ার, তাহলে বিসিটা হচ্ছে অতিভুজ, দেখো এইটা অতিভুজ, এবি স্কোয়ার বিসি স্কোয়ার এসি স্কোয়ার, তাহলে বিসি মানে 2a প্লাস 1, এসি মানে 2√2a, আর এবি মানে 2a মাইনাস 1। দেখো তাহলে এই কোণটা কত হচ্ছে, যদি দুটো বাহুর বর্গের যোগফল অপর বাহুটার বর্গের সমান হয়, তাহলে অপর বাহুটাকে বলবো অতিভুজ আর এই দুটোকে বলবো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, এটা কোন ধরনের ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য? এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে কোন কোন মানে কোন কোণটা কমন আছে? এ কোণটা দুটোর মধ্যেই আছে, দেখো এ বি এসি বিসি অতিভুজ, তাহলে এ কোণের মান কত? 90 ডিগ্রি। তাহলে এই অঙ্কে বিএসি ইকুয়াল টু কত ডিগ্রি? 90 ডিগ্রি। দেখো খুব সুন্দর করেই আনসার বার হয়ে গেল। তোমরা দেখবে আমরা যদি করতাম এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, কোনোভাবেই কিন্তু 2a মাইনাস 1 এর হোল স্কোয়ার আসতো না। আমরা আবার যদি করতাম 2a মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 2a প্লাস 1 হোল স্কোয়ার, অর্থাৎ এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাদের যোগফল কিন্তু কোনোভাবেই এসি স্কোয়ার আসতো না। তো ট্রায়াল অ্যান্ড এরর মেথডে তোমরা গেলে হয়তো সময় একটু বেশি লাগবে, কিন্তু তোমরা সেক্ষেত্রেও কনক্লুশনটা ড্র করতে পারো। আর যদি আমি যেভাবে কনসেপ্টটা নিলাম যে 2a প্লাস 1 রাশিটা সবার বড়, অর্থাৎ আগে ছোট দুটোকে স্কোয়ারের যোগফল করি, সেইটা করে দেখি কি আসে। সেটা করে দেখলাম 2a প্লাস 1 এর হোল স্কোয়ারই এলো, অর্থাৎ সেটা অতিভুজ প্রকাশ করলো। তাহলে অতিভুজের অপর কোণটা, উল্টো দিকের কোণটা 90 ডিগ্রি, তাহলে বিএসি কোণের মান 90 ডিগ্রি হলো। আমরা কিন্তু খুব সহজেই অঙ্কটা উত্তর পেয়ে গেলাম। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো লাইক করো, কমেন্ট করো, কমেন্টে কোনো যদি তোমাদের কোনো কনসেপ্ট বুঝতে অসুবিধা থাকে কমেন্টে জানিও, কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমিও, বা পরের ভিডিওতেও আলোচনা করে দেবো। আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা প্র্যাকটিস একদম কন্টিনিউ করে রাখো, যাতে করে আর কিন্তু মাধ্যমিক পরীক্ষা দেখতে দেখতে এগিয়েই আসবে। তো মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি যত ভালোভাবে নেবে তত অঙ্কে সুন্দর নাম্বার পাবে। অঙ্কের সুন্দর মার্কসটা কিন্তু অন্য সাবজেক্টের ক্ষেত্রেও অনেক হেল্প করবে তোমার রেজাল্টটা, যাতে গ্রস মার্কটা অনেক বেশি হয়। তো পরের ভিডিওতে আমি একটা নতুন ধরনের সমস্যা আনবো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ব্যাংক থেকে একটা সমস্যা আলোচনা করব। তোমরা প্র্যাকটিস জারি রাখো। দেখা হবে আমাদের আবার পরের ভিডিওতে।